40 বোঝা হইলে 40 বোঝার পয়সা দেবে, 5 বোঝা হইলে 5 বোঝার পয়সা দেবে। বোঝা 20 টাকা করে। সবাই যার একরকম না, কেউ 50 কেজি আনে, কেউ 80 কেজি আনে, কেউ 40 কেজি আনে, এরকম। যার যেরকম বোঝা এরকমের বোঝাই একই। যে 80 কেজি আনে হেও 20 টাকা, আর যে 40 কেজি আনে হেও 20 টাকা। যদি মাল হয় তার 3টে 4টে মারা যায়, আর যদি মাল না হয় তাহলে আমরা সারা বেলা 2টাও পাই না। হ্যাঁ, সিরিয়াল আছে, এটা 98 সিরিয়াল না। হয়তো হঠাৎ বাইসেন্সের লাইসেন্স নেই, কারণ 2টা করতে পারে, পড়লেও কিন্তু সেটা কোনো ক্ষয়ক্ষতি হয় না। কেন আবার রোদে শুকাইয়া খালি কাপড় শুকা কেরানীগঞ্জ, ওটা কেরানীগঞ্জের মধ্যে, আর এটা হইলে ঢাকা সিটির মধ্যে। নদীর পথ গাড়িতেও নেই, সবাই একরকম না, কার যার যেভাবে সুবিধা সেইভাবে লই যায়। কেউ আছে যায় না যে নদী পাই যা ভিতরে মাল লই মাথায় যাওয়া লাগবে, সেই গাড়িতে নিয়া গাড়ি লাগাই লয়। আর তার নদীর কিনারে এই নৌকোয় নিয়ে নৌকোয় যাবার মাল উঠি হেলায়। কষ্ট হলে তার করার নাই কিছু, গরিব মানুষের কিছু করা আছে। মেশিন লাগাইলে মাল টানা নৌকা যাত্রী লওয়া যায়, কিন্তু মাল টানা লাগান যায় না। মেশিন সমস্যা, মেশিন এর ধরেন ওই নৌকাটার চাইলে নিজ জায়গাা মরিয়ে যায়, পিছনে মাল লওয়া যায় না, সামনে মাল লইতে। আমি ধর 25 বোঝা মাল নিতে পারি, মালের ওয়েট বুঝতে হইলে সমস্যা, আর কিছু ওটা যারা মাল নেবে লেবাররা থাকলে লেবাররা যাইবে। আর অনেক লেবার আছে হ্যাঁ দেওয়ানো লাগে না, কারণ ওই মাল আনতে পাড়াই দেয়, আবার ওই করে লেবার আছে এগুলো লেবার দেওয়া হয়, আমরা মাল দিয়ে দিই। ঈদের সময় কাম কম থাকে, ঈদের আগে পিছিয়ে মোটামুটি ভালো থাকে, কারণ ঈদের সময় শ্রমিক যা আছে সব দেশে যায়, ওই সময় কাজ কাম কম থাকে। আগে তো যাত্রী নৌকা ছিল, এখনো তো যাত্রীর নৌকা আছে। আমাকে নৌকা হয়েছে বড়, আমাকে ওটা তো হাতে চালানো সম্ভব না, এই ঘন ঘন রানিং করা সম্ভব না, এই জন্য আমরা মাল টানি। আর একটু বেশি থাকে, কিন্তু আবার নৌকা পাওয়ার কারণে, চালুর কারণে আমাকে ওই মাল টানা লাগে। হ্যাঁ, ছোট নৌকা 100 টাকা ভাড়া, বড় নৌকা 100 টাকা ভাড়া। ছোট নৌকায় মাল নেওয়া যায় না, রিক্স হয়ে যায়। এলিগে আমরা 10টা বড় নৌকা করছি, এই 10টা বড় নৌকায় মাল পারাপার করি, আপ ডাউন। ওই পার দিয়ে আনি, আবার এই পার দিয়ে আনি, আবার ওই পার দিয়ে আনি। আবার কিছু মাল আছে ফোনের মাধ্যমে, ফোন দিলে আবার যাই, আবার যাই আনি, এইভাবে আর কি। আর ওইসব নৌকা হলো লোকাল যাত্রীর নৌকা, 4 জন, রিজার্ভ 30 টাকা, 10 টাকা করে 4 জন। ওইলো ছোট নৌকা। আর আমগো ইয়ার ডাবলেরও ডাবল নৌকা, 30 জন লোক ধরে আমার এই নৌকায়। আর ওইতে ধরবে আবার 5 জন থেকে 7 জন। হ্যাঁ, 100 টাকা, ওটাও যে ভাড়া, এটাও এই ভাড়া। এই আমগোটা হইলো নিজের নৌকা, নিজের বানানো। আর ওইটা হলো ভাড়া ভাই, যেমন 15 দিন ভাই, 1 মাস ভাই, 2 মাস ভাই বাইয়ে জায়গা, আবার 2 মাস পরায়। আর আমরা তো এখানেই থাকি, হ্যাঁ রেগুলার। শুক্রবার আমরা কাজ করি না, মার্কেট বন্ধ থাকে, শুক্রবার রেস্ট নেই। এখন তো সামনে ঈদের বাজার, এখন কিছু মাল রানিং অবস্থায় আছে, এর লেগে আমাকে একটু ভালো আয়ের পথ, আমাকে ভালো। আর যারা যাত্রী জানে দেখো আয়ের পথ কম, দেখো আবার ওই রোজায় আয়ের পথ ভালো হইবে। আর আমাকে রোজার আয়ের পথ কমে যাইব, মালামাল কমে যাইব। এখন এগুলো দেয়া ঈদ করবো, ঈদের মাল কলম, এই ঈদের মাল সব ঈদে নিয়ে নেবে, কাটবে, বানাইবে, বেচবে ঈদের লইয়া। ওই সময় হেগো কাম ভালো, এখন আমাকেও কাম ভালো। হেগো কাম খারাপ, আমাকেও কাম ভালো। এই এক নৌকা মাল এখান দিয়ে ভরছি, ওভার নিয়ে আবার নামাইছি, তাতে মনে করেন 2-2.5 ঘন্টা চলে যায়, 3 ঘন্টাও যায়। তাতে আমাকেও ভাড়া হইলো বোঝা হিসাবে, যতটা বোঝা নেমু, ওই যে এক বোঝা, যতটা বোঝা নেমু অত 20 টাকা। হ্যাঁ, হেরা ওই গজ হিসাবে আনে, মালিকের কাছ দিয়ে গজ হিসাবে লয়, 30 পয়সা, 50 পয়সা, 60 পয়সা, 1 টাকা, এইভাবে গজ হিসাবে। হ্যাঁ, ওগো টাকা আলাদা, বেশি না, ওই 500-700 গাত খরচা আছে, নৌকার খরচা দিয়ে ওই লেবার গো মনে করেন 800, 1000, 1200 এরকম থাকে। কাজের উপর আর কি, কাজের উপর।